বাকিরা মিউট করে রাখো, শুধু খালি থাকো, আর কথা বললে তারপরে রেসপন্স করো আর কি। আচ্ছা, ওকে, সো ওয়েলকাম টু। তুমি একটু মিউট করে রাখো, আওয়াজ হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে নাকি শস্য শব্দ পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যায়। বলেন। আচ্ছা, ঠিক আছে। মাথার উপর ফ্যান চলতেছে তো। ওকে, সো তোমাদের সাথে এটাই প্রথম জুম ক্লাস। জুম ক্লাসের আগে কিছু অ্যাক্টিভিটি আমাদের থাকে। দেখি, তোমাদের আজকে ক্লাস আছে? No, sir. বাকি সব সকালে হয়ে গেছে নাকি কিছু আবার সন্ধ্যায় হবে? স্যার, আজকে সব শেষ হয়ে গেছে দিনের বেলা, এটাই লাস্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার একটু লম্বা সময়, আমার আবার 4টা বাজে ক্লাস। সো স্টিল আই হ্যাভ টাইম। বাকি আমরা দেখি। আহ, কি করি? সবাই একটু অ্যান্সার দেন। একটা পোলিং ক্রিয়েট করছি, ল্যাপটপে চার্জার লাগাইতে হবে। ওকে, ভেরি গুড। এই প্রথম কোন পোলিং পোলিং করে 51 জন, 51 জনেই সবার থেকে ভোট পাওয়া গেল। দ্যাটস গ্রেট। এই হচ্ছে তোমাদের পোলিং এর রেজাল্ট। 36 জন লিখছে গুড। আমার তো কথা শোনা যাচ্ছে না। 3 জন বলছে ভেরি গুড, আর বাকিরা বলেছে 15 জন সেম অ্যাজ ইয়েস্টারডে। খুবই ভালো। ওকে, সো আমরা যদি এবার ইয়েতে যাই একটু, ভিডিওতে থাকার জন্য 2-1জনকে একটু ভিডিওতে থাকা লাগবে। ভিডিও রেডি থাকেন, হ্যাঁ। শেয়ার করি।
সবাই তো গুগল ক্লাসরুমে জয়েন করেছি না? আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. জি স্যার, Join শুনেছি। করছি। আচ্ছা, গুগল ক্লাসরুমে সবাই জয়েন করলে গুগল ক্লাসরুমে ইফ ইউ গো টু, এই যে এখানে ড্রাইভে ক্লিক করলে ইউ ক্যান গো টু দ্য ড্রাইভ এন্ড দেয়ার ইজ লটস অফ কন্টেন্টস। কালকে সম্ভবত আমি আরো কি জানি আপলোড করেছি এখানে। সবাই এখানে ঢুকতে পারছো কিনা দেখো। যাতে কোর্স আউটলাইন, পাওয়ার পয়েন্ট স্লাইডস এন্ড অল আর দেয়ার। সো টেক্সট বুকে গেলে টেক্সট বুকে এখানে এই যে লেসিকারেরটা সফট কপি এখনো পাইনি হাতে। লেসিকারেরটা হার্ড কপি নীলক্ষেত থেকে বা ইয়ে থেকে আপনারা কিনে নেবেন। এখানে আরো 2-3টা বই পেলাম, যেটা বিজনেস কমিউনিকেশন রেগুলার, কিন্তু স্লাইড গুলো হচ্ছে অন্য বই। সো দিস উইল বি ট্রিটেড অ্যাজ সাপোর্টিং রিডিং। তো কোর্স আউটলাইনটা পড়বেন সবাই। আমরা আজকে চ্যাপ্টার 1-এ দেখি। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সবাইকে গ্রুপ ফর্ম করতে হবে, ক্লাস গ্রুপ। আর আমার অনলাইন ক্লাসে আসলে সবসময় চেষ্টা করবেন, যারা বাসায় আছেন বা সবাই তো বাসায় আছেন, ল্যাপটপ ডেস্কটপ থেকে আর কি। সো ক্লাস গ্রুপ, you should have access here now. Class group. কেউ একজন লেখার চেষ্টা করো তো, দেখি লিখতে পারতেছো কিনা, যে কম্পিউটার থেকে জয়েন করছো বা ল্যাপটপ থেকে জয়েন করছো। কেউ একজন লেখার চেষ্টা করো দেখি। এই ক্লাসে কতজন ছাত্র? স্যার 64 জন। আচ্ছা, এখন 64 জন আসছে, কিন্তু আপনি স্টুডেন্ট কতজন? Student আরো বেশি হবে। আমরা স্যার ইনপুট দেওয়া যাচ্ছে না। এই যাওয়ার কথা তো, যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এডিটর, আবার রিফ্রেশ করে আবার ট্রাই করো তো। এই যে কি যেন লিখতেছে তো, যাচ্ছে যাচ্ছে স্যার। ওকে, লেখা যাচ্ছে, লেখা যাবে এখন। ওকে, সো তোমরা এখানে তোমাদের ওই যে গ্রুপ নেম, মানে একটা কালার দিয়ে নিও। ধরো এখানে 5 জন, তোমাদের মেম্বার যতজন, তোমরা এখানে কালার দিয়ে নাও। যে 7 জন হইলে 7 জন, এটা একটা কালার থাকলো। এটা একটা কালার থাকলো, ধরলাম ইয়েলো। তো এটা পরে করলেও হবে, এখন না, ক্লাসের পরে করো। গ্রুপ ফর্মটা ফিল আপ করে ফেলবা। আচ্ছা, আসিফ অলরেডি বই ডাউনলোড করে দিচ্ছে না? স্যার গ্রুপ হবে কয়জনের? তোমাদের গ্রুপ করা আছে অলরেডি? কয়জনের গ্রুপ করা আছে? স্যার আমাদের যে করতে হয়েছিল ম্যানেজমেন্ট, সেখানে স্যার আমাদেরকে 6 জন করে গ্রুপ করতে বলেছিলেন।
হ্যাঁ, তাহলে 6 জন করে থাকবো, ওই আগের গ্রুপ থাকলে সেই গ্রুপে থাকবে। Okay, sir. যদি টেক্সট বই পাওয়া গেছে, এখানে আপনাদের এক বন্ধু সে ওই চ্যাট গ্রুপে দিয়ে রাখছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর আমি এটা ড্রাইভেও দিয়ে রাখবো, সো ড্রাইভ থেকেও নিতে পারো। ক্যাম্পাসের নেটের যে অবস্থা, একটু দাঁড়াও। আচ্ছা, তোমরা এই ফাঁকে গ্রুপের নামগুলো লিখে ফেলো, 2 মিনিট সময় দাও। স্যার একটা মানে কোয়েশ্চেন ছিল, গ্রুপটা তো আই গেস প্রেজেন্টেশন বা এরকম কিছুর জন্য হবে, তো এইটা একটু টাইম দিলে ভালো হতো না, নিজেদের মধ্যে ডিসকাস করে নেওয়া যেত। হ্যাঁ, হচ্ছে। স্যার এই গ্রুপটা বানানোর জন্য একটু টাইম দিলে ভালো হইতো না? কে জানি বললো যে অলরেডি গ্রুপ করা আছে। তোমার নাই, বাকিদের তো গ্রুপ আছে তো, তাই না? কারো কি গ্রুপ করা আছে আগে থেকে? স্যার আমার তো গ্রুপ আমাদের করা সবার গ্রুপ করা আছে অলরেডি। হ্যাঁ, তো যাদের এটা এমন না যে এটা এখনই লিখতে হবে, আমি জাস্ট দিলাম আর কি যে লিখতে পারো কিনা। ইউ ক্যান ডু ইট লেটার, কোনো সমস্যা নাই। সো আমরা ইয়েতে যাই, চ্যাপ্টারে চলে যাই। ঠিক আছে, এটা পরে করা যাবে। স্ক্রিন ভিজিবল? No, sir. ওকে, ওকে। সো আমাদের এটা বিজনেস কমিউনিকেশন কোর্স, মানে হাউ ইউ কমিউনিকেট উইথ ডিফারেন্ট বিজনেস অর্গানাইজেশনস। তো সেটাই আমাদের আজকে প্রথম ক্লাস, মানে প্রথম মানে আমরা চ্যাপ্টারে ঢুকলাম। তো এটা ইট উইল টক অ্যাবাউট কিভাবে ওয়ার্ক প্লেসে কমিউনিকেট করবেন। এবং দ্য রাইটার অফ দ্য টেক্সট বুক ইজ লেসিকার, অ্যান্ড থার্ড এডিশন পড়াচ্ছি আমরা। অ্যান্ড কানেক্টিং ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড, কিভাবে ডিজিটাল ওয়ার্ল্ডে কানেকশন হবে। সো আপনার ডিজিটাল, ফিজিক্যাল
বা ফিজিটাল, দুইটা ফরম্যাটে আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে আর কি। হ্যাঁ, তো এখানে সেটা অনেক আগের অ্যাজ এ প্রফেসর, এখন আমি প্রফেসর ডক্টর রাফিদিন আহমেদ। আমার লিঙ্কডইন অ্যান্ড আপনারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম সবাইকে। আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং আপনাদের ইয়ে থাকবে আর কি। তো কমিউনিকেশন কি, যদি এটা আমরা, আচ্ছা আমার সাথে একটু কেউ ক্যামেরা আসে, একটা মজা জিনিস করবো আমরা। ক্যামেরা আসবে কে দেখি? ক্যামেরা কে আসতে পারবে? একজন, জাস্ট দেখুন একজন। হ্যাঁ, কুইক কুইক, এনিওয়ান এনিওয়ান। ওকে, মোবাইল ফোন দিয়ে ইমার্সিভ ভিউতে আমরা এখন যাব। এই তো, খালিদ হাসান নীরব, আনমিউট করো, আনমিউট করো। আমাকে শুনতে পাচ্ছ তো না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমরা আজকে এটা আমরা কথা বলবো হচ্ছে, এটা টক শোর মতো এখন হবে, টক শো। So before starting the class, আমরা জানতে চাচ্ছি কমিউনিকেশন, যেহেতু ওয়ার্কপ্লেস কমিউনিকেশন ফার্স্ট ক্লাস টুডে, তো কমিউনিকেশন কেন জরুরি? খালেদ, আজকে আমরা পেয়েছি আমাদের অতিথি খালেদ হাসান নীরব। তো খালেদের কাছে জানতে চাচ্ছি যে কমিউনিকেশনের কেন প্রয়োজন আছে, এবং বিজনেস কমিউনিকেশন বলতে খালেদ কি বুঝছো? আপনারা যারা আছেন আপনারা স্লাইডটাও দেখতে থাকেন, আমরা আপনার কাছেও আসবো। খালেদ, ওভার টু ইউ। কাউকে অ্যাপ্রোচ করার জন্য কমিউনিকেশন দরকার। এক লাইনে কথা বললে হবে না, টিভি টক শো, এটা কথা বলতে হবে। এটা অনেক, কমিউনিকেশন বলতে কি বুঝি আমরা এবং কেন কমিউনিকেশন দরকার। ফেসে গেলাম যে হ্যাঁ বলো। কারোর সাথে কথা বলার জন্য, বা যেহেতু বিজনেসের জন্য, আমার প্রোডাক্টটা সেল করার জন্য বা আমার প্রোডাক্টের প্রমোশনের জন্য তো কমিউনিকেশন প্রয়োজন। এক লাইনে শেষ, প্রয়োজন। তারপর দেন দেন খালেদ কোনো কাজের না। আর কে আছে? কে আসবেন ক্যামেরায় আমার সাথে? আমার ক্লাসে কিন্তু ক্যামেরা ছাড়া কোনো ক্লাস নেই, নো ক্যামেরা নো ক্লাস, কথা বলতে হবে। আর কে আসবেন? ফারজানা, ইরা, আমি ডাকে রেখে আনি, ক্যামেরা আসেন। ফারজানা, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। সেম কোয়েশ্চেন গোস টু ইউ। আচ্ছা, আপনার সাথে এবার অন্য ফরম্যাটে যাই, অন্য মোডে যাই। একটু পরে ক্যামেরা সবাইকে আসতে হবে, সো রেডি থাকেন। না, ক্লাসরুম ভিউ হয়ে গেছে। আসেন আপনার সাথে এই মোডে কথা বলবো। ওকে, ওভার টু ইউ ফারজানা। Why communication is important and business communication কেন ইম্পর্টেন্ট? যদি জাস্ট চ্যাপ্টারে যাই নাই, যাওয়ার আগে আমরা যদি জানতে চাই। ওকে, বিজনেসের ক্ষেত্রে আমাদের মেন কাজই হয় যে মানে কাস্টমারকে কনভিন্স করতে হয় আমাদের প্রোডাক্ট নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, যে কিভাবে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব যে আমাদের প্রোডাক্টটা নেওয়ার জন্য, বা ওভারঅল আরো আমাদের অনেক স্টেক হোল্ডার থাকে যাদের সাথে আমাদের যোগাযোগ করতে হয় বা কমিউনিকেট করতে হয় বিজনেসের বিভিন্ন বিষয় নিয়ে। সেক্ষেত্রে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। তোমার চেহারা দেখা যাচ্ছে না, না চোখ, পুরো ক্যামেরার সামনে বসো, ক্যামেরা একটু উপরে করো, ফেস আমি যেরকম দেখো না, আমার সাথে দেখা যাচ্ছে, তুমি এমনি বসছো, তোমার ক্যামেরা একটু মাথা নামাও, আর একটু ক্যামেরা একটু উপরে উঠাও।
স্যার ফোনে তো এর জন্য এরকম হচ্ছে। ফোনে তুমি দেখতে পাচ্ছ, আরেকটু জাস্ট উপরের দিকে করো, বা একটু দূরে গিয়ে বসো। ওকে, সো বিজনেস কমিউনিকেশনে আমাদের কমিউনিকেশন করে লাভ কি? হোয়াট আর দ্য বেনিফিটস অফ কমিউনিকেটিং উইথ আদার্স? কমিউনিকেশন করলে লাভ হবে কি? আমরা হচ্ছে মানে মানুষ লোকদেরকে কনভিন্স করতে পারবো আমাদের বিজনেস মানে কনভিন্স। বিজনেসের প্রোডাক্ট। আর উই ক্যান কনভিন্স পিপল, দেন দেন আমাদের বিজনেস সম্পর্কে মানে সবাইকে জানাইতে পারবো, এই ক্ষেত্রে আমাদের ওভারঅল বিজনেস সম্পর্কে সবাই আইডিয়া পাবে, এর জন্য কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আর বিজনেসের পরিধি বাড়ানোর জন্য ওভারঅল মানে দেশব্যাপী, দেন হচ্ছে পুরো বিশ্ব যদি আমি আমাদের বিজনেসটাকে বাড়াইতে চাই সেক্ষেত্রেও হচ্ছে কমিউনিকেশনটা লাগবে, যে বিজনেস কমিউনিকেশন ইম্পর্টেন্ট এক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ। আর কে বলতে চায়? ক্যামেরা আর কে আসবে? ল্যাপটপ ডেস্কটপে কে আছে? স্যার আমাকে হেল্প করতে হবে, নাহলে ক্লাস নিব না আমি। এরকম ক্যামেরা থাকেন, আসেন। স্যার আমি ডেস্কটপে আছি, বাট আমার ওয়েবক্যামটা নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে আমি জয়েন করতে তো পারছি এগুলো না। এটা তো বলে লাভ নাই। ডেস্কটপ ওয়েবক্যাম ঠিক আছে কার? স্যার আমি আসছি স্যার। ওকে, আব্দুল মোতালেব, তুমি আমাদেরকে পড়াও, বক্তৃতা দাও। ইউ আর দ্য মেইন স্পিকার নাও। এগুলো চাইলে আপনার স্ক্রিনশট রাখতে পারেন। এটা এরকম তো কখনো ক্লাস করেন না আগে নাকি? নো স্যার। কারণ আমাদের স্যাররাই জানে না এগুলো, আপনারা জানবেন কোত্থেকে? ওকে, বলেন, ওভার টু ইউ আব্দুল মোতালেব। হোয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট? স্যার নর্মালি কমিউনিকেশন বলতে হচ্ছে আমি কোনো একটা আইডিয়া কাউকে দিতে পারছি কিনা এবং তার কথাটা আমি বুঝতে পারছি কিনা। সো কমিউনিকেশন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমাদের জানতে হয় যে কাস্টমার কি চিন্তা করে এবং হচ্ছে আমি কি তাকে দিতে পারবো, আমার কি অ্যাবিলিটি আছে এবং হচ্ছে আমি কি তাকে সেটা পৌঁছাইতে পারতেছি কিনা, আমার মেসেজটা। সো আই থিঙ্ক কমিউনিকেশন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে আমার যে প্রোডাক্ট বা ধরেন যে আমার যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আমি তার কাছে অ্যাপ্রোচ করতেছি যে এটা আমার প্রোডাক্ট, এটা আমার আইডিয়া, এবং এটাতে আপনার এই বেনিফিট হবে এবং আপনার মতামত কি, আপনি কি চান এর থেকে। সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই কমিউনিকেশন আসলে ইম্পর্টেন্ট। হুম। আর যেমন তোমার জীবনে কোনো কমিউনিকেশন করছো কারোর সাথে এবং ইফেক্টিভ হয়েছে, সেরকম কোনো এক্সাম্পল? ইয়েস স্যার, সবসময় তো স্যার আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে কমিউনিকেশন করতেই হয়। যেমন ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা কিছু কিনতে যাই, কিনতে গেলে অবশ্যই দেখা যায় যে ওই শপকিপার সাথে অথবা ওই রিটেল স্টোরে গিয়ে আমাদেরকে যে আগে জিজ্ঞেস করতে হয় যে প্রোডাক্টটা কি বা প্রোডাক্টটা কেমন, বা যেমন আমি একটা কি বলা যায়, আমি একটা স্মার্টফোন কিনবো, তাহলে এই স্মার্টফোনটার ফিচার গুলা কি কি, স্পেসিফিকেশন গুলা কি কি, জিনিসগুলো জানতে হয় আমাকে। সো জানতে হলে আমাকে আগে তাকে জিজ্ঞেস করতে হবে, তার সাথে কমিউনিকেট করতে হবে, এন্ড হচ্ছে তার কাছ থেকে জানতে হবে যে সে আমাকে কি অফার করতে পারতেছে, এন্ড সেই অফার অনুযায়ী আমাকে দেখতে হবে যে তার অফারটা আমার জন্য ফিজিবল কিনা বা আমার জন্য কার্যকর কি কিনা। তো তারপর ধরেন যে এই জাতীয় জিনিসগুলো আর কি কমিউনিকেশন ক্ষেত্রে আই থিঙ্ক অনেক কাজে আসে। হুম। মজা লাগতেছে এইরকম করে ডিসকাস করতে করতে? ইয়েস স্যার, আই থিঙ্ক স্যার। ইন্টারেস্টিং। আর কে আসবেন ক্যামেরায়? আরে এই ক্লাসে কি এত এত সব লাজুক লাজুক ছেলে পেলে কেন এই ক্লাসে এত? ক্যামেরায় কি আসবেন? আসেন। বেসিক জিনিস, পড়ার তো কিছু জিজ্ঞেস করতেছি না, জাস্ট নর্মাল কথাবার্তা। তাসনিয়া আসেন, তাসনিয়া। তাসনিয়া ক্যামেরা আছে? ল্যাপটপে কে আছেন? ল্যাপটপ ডেস্কটপে ক্যামেরা সহ কে আছেন? নাই? স্যার আমাকে আসতে বলছেন, হ্যাঁ, আমাকে আসতে বলছেন ক্যামেরায়। কি আপনার নাম কি? তাসনিয়া। হ্যাঁ, ক্যামেরা আছে আপনার? জি স্যার আছে। আচ্ছা, মোবাইল ফোনেই তো বেশি জয়েন করছেন। মোবাইল ফোনে ক্যামেরা আছে না? ক্যামেরা অন করেন। স্যার দেখা যাচ্ছে? অবশ্যই। ওকে, এবার আপনাকে নিয়ে আসি এখানে স্ক্রিনে। বলেন, আপনি বলতে থাকেন, আমি আপনাকে নিয়ে আসি। কমিউনিকেশন কেন ইম্পর্টেন্ট?
স্যার মূলত কমিউনিকেশন হচ্ছে আমাদেরকে মানুষের সাথে কানেক্ট করে, তারপর আমাদেরকে আইডিয়া শেয়ার করতে সহায়তা করে, তারপর আমরা যে রিলেশনশিপ বিল্ড করি কাস্টমারদের সাথে, কোনো হচ্ছে আমার প্রোডাক্ট সেল করার সময় বা হচ্ছে আমি আমার ম্যানেজারদের সাথে বা আমার এমপ্লয়ীদের সাথে আমি যখন হচ্ছে কমিউনিকেট করব যে তারা কিভাবে কাজ করবে না করবে, সেটার জন্য আমার কমিউনিকেশন ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে আমার মানে একজনকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে আমার এমপ্লয়ি ঠিক মতো কাজ করতেছে নাকি, এটার জন্য আমার কমিউনিকেশন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমার বলতে গেলে যেমন আমরা যখন টিম ওয়ার্ক করি আমাদের গ্রুপের মধ্যে, তো ওই টাইমে আমাদের মধ্যে কমিউনিকেশন প্রয়োজন হয় যে আমরা যাতে ঠিকঠাক মতো গ্রুপ ওয়ার্কটা করতে পারি। তারপর হচ্ছে এছাড়াও মানে বলতে গেলে আমাদের যে আশেপাশে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা বৃদ্ধি করার জন্য আমাদের কমিউনিকেশন ইম্পর্টেন্ট হয়ে থাকে। এছাড়াও বলতে গেলে যে মানে নেটওয়ার্কটা যে আমরা গ্রো করে যে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট করবো, এটার জন্য কমিউনিকেশন সামটাইমস ইজ ইম্পর্টেন্ট আই থিঙ্ক। অনেকগুলো বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর যে কমিউনিকেশন ধরেন অনেকগুলো কথা বলছেন আপনি, কিন্তু হোয়াট টাইপস অফ কমিউনিকেশন? ওরাল না, মানে আমরা যে কমিউনিকেট করি, আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি এটা কি টাইপের কমিউনিকেশন? ওরাল না রিটেন? জি স্যার। আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি, কথা বলছি, এটা কি ধরনের কমিউনিকেশনের মধ্যে পড়বে? এটা কি ওরাল কমিউনিকেশন না রিটেন কমিউনিকেশন না ভিজুয়াল কমিউনিকেশন অর বোথ? স্যার ভিজুয়াল কমিউনিকেশন প্লাস ওরাল কমিউনিকেশন বোথ। সো অনেক রকমের কমিউনিকেশন আছে। রিটেন কমিউনিকেশন আমরা লিখি চ্যাট জিপিটি দিয়ে লিখি, আমরা লিখি হচ্ছে ডিপসিক দিয়ে লিখি, আমরা এআই দিয়ে লিখি। আবার গ্রাফিক্স যে মানে ভিজুয়াল কমিউনিকেশন, সেখানেও কিন্তু আমরা মিড জার্নি থেকে শুরু করে অন্যান্য ডিজিটাল টুলের ব্যবহার করি। আবার শুধু মুখ দিয়ে কথা বলি, আবার শুধু মুখ দিয়ে না কথা বলেও আমরা আকার ইঙ্গিতেও কিন্তু কথা বলি। আপনার জি কেউ স্যার। ডাকলো দূরের থেকে, এই এদিকে আসো, এই যে হাত দিয়ে ডাকে আকার ইঙ্গিতে, চলে যাও চলে যাও চলে যাও। এটা এটা কি ধরনের কমিউনিকেশন? এই যে এটা আমরা কিন্তু স্যার মুখ দিয়ে কোনো আমরা কথা বলছি না। লাইক অঙ্গভঙ্গি দিয়ে হচ্ছে কমিউনিকেট করতেছি, এটার এটা নাম কি কি? এটা সরাসরি হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। এটা একটা সাইন নাম ল্যাঙ্গুয়েজ? আছে, সাইন ল্যাঙ্গুয়েজ বলি আমরা। সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এই যে চলে যাবেন, যেখানে আওয়াজ করলে, ধরুন আপনি আপনার বিল্ডিং থেকে অনেক দূরে আরেকটা বিল্ডিং এর কোনো মেয়েকে ডাকবেন, দূরের থেকে আপনি যখন গলার ভয়েস যাবে না, তখন কি হ্যাঁ। করবেন? মানে কি খবর, ভালো আছো, টাটা। অনেক বলবো। আমাদের গলার ভয়েস পৌঁছাবে না, সেখানে আমরা কমিউনিকেট করি সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে। সাইন ল্যাঙ্গুয়েজ, হাতের আকার ইঙ্গিতে ইশারায়, কি খবর, আমার কাছে চিঠি লিখো, আইসো, এগুলো ইউজ করি না আমরা। জি স্যার। তো এই সাইন ল্যাঙ্গুয়েজও কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। আচ্ছা, আমি আপনার পাশে আসি। জি স্যার। এটা মজা না? জি স্যার। আরো অনেকে আসতে, আর কেউ আসবেন তাহলে এখানে এসে কথা বলবেন। আমাদের ক্লাসে প্রত্যেকটা ডিসকাশন যখন হবে, তখন আমার ছবিটা কিন্তু 4 কোণা দেখাচ্ছে, আপনারটা গোল দেখাচ্ছে, তাই না? কেন জানেন? কেন? বিকজ অফ আপনি মোবাইল ফোন দিয়ে জয়েন করছেন, আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছি। ল্যাপটপে চলে আসেন, ল্যাপটপের ক্যামেরায় ওই ফেসটাকে এইভাবে স্কোয়ার শেপে দেখায়, আর আমার ইয়েও ভালো আছে একটু। যেমন আমরা যে ব্যাংকে, আমার হাতে একটা ব্যান্ড দেখেন, এটা কি লেখা? স্যার দেখা যাচ্ছে না। ভিসা। আমরা যে ওই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করি না, জি স্যার। বিভিন্ন ব্যাংকের আমরা যে খেয়ে দিই, তারপর টাকা কার্ড দেই, কার্ড পাঞ্চ করি, এখন আর ওই কার্ডও লাগে না। এখন এটাই আমার, এটার ভিতরেই এটাই ক্রেডিট কার্ড, ওই এটা ধরে পাসওয়ার্ড দিলে টাকা চলে যাবে। সো এটাও কাইন্ড অফ কমিউনিকেশন ফাস্টার হচ্ছে, ডিজিটাল কমিউনিকেশন হচ্ছে এখন, তাই না? এর মধ্যে একটা চিপ লাগানো আছে, তো হাত মেশিনের কাছে ধরবে, পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে, আপনার ভিসা কার্ডের এই যে পেওনিয়ার যে কার্ডটা, সেটা কি ভিসা কার্ডের মতো কাজ করে, যেটা হচ্ছে আপনার মানে গ্লোবালি যে পেওনিয়ার কার্ড? পেওনিয়ার কার্ড? হ্যাঁ, এটা কি ভিসা কার্ডের মতনই? আমার তো পেওনিয়ার কার্ড নাই।
স্যার মানে আমি জানতে চাচ্ছিলাম আর কি, একটা কোয়েশ্চেন হ্যাঁ, ছিল। মেইনলি ক্রেডিট কার্ড বানায় দুইটা কোম্পানি। এই যে কার্ড বানায় পৃথিবীতে দুইটা কোম্পানি, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই দুই কোম্পানি। আমারটা হচ্ছে সাপোর্টেড বাই ভিসা। আচ্ছা। এইটা হচ্ছে আবার ভিসা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও আছে এরকম। এই ডিভাইসের নাম হচ্ছে, ওয়্যারেবল। গ্রামীণ ফোনের নতুন, সরি, ইবিএল তারা এই ওয়্যারেবল ডিভাইসটা নিয়ে আসছে। দেখাই আপনাকে, তাহলে আপনারা বুঝবেন। এটা ইন্টারেস্টিং, ওদের একটা ইন্টারেস্টিং ডিজিটাল কমিউনিকেশন আছে, সেটা আমি দেখাচ্ছি। তো তারাও কমিউনিকেশনকে আরো ফাস্টার করার জন্য এই মেথড নিয়ে আসছে। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। যেটা হচ্ছে ইবিএল এর নতুন একটা মার্কেটিং টুলস, মানে তারা নতুন এই প্রমোট করতেছে। সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা দেখো, সাউন্ড পাওয়া যাচ্ছে? স্যার আটকায় আটকায় আসতেছে। এখন এখন সাউন্ড পাওয়া যাচ্ছে? সাউন্ড নো স্যার, সাউন্ড আসতেছে না। সাউন্ড আসতেছে না? What are you wearing today? তো এগুলো কমিউনিকেশনকে অনেক, সাউন্ড পাওয়া যায় না? স্যার লাস্টে জাস্ট কথাটা শোনা গেছে, সাউন্ড আসেনি ভিডিওতে। কেউই পায় নাই সাউন্ড? লাস্টে কথা শোনা গেলে তো শোনা যাবে, একটু হইলেও তো যাবে। না স্যার, শোনা যায় নাই স্যার, কিছুই শুনতে পাইনি এক- স্যার। আচ্ছা দেখো, দেখো আরেকটা ভিডিও দিচ্ছি, দেখো তো ভিডিও সাউন্ড আসে কিনা। নেটের যে অবস্থা, আহ, সাউন্ড পাওয়া যাচ্ছে এবার? দেখো তো সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা। স্যার এবারও আসতেছে না সাউন্ড। কি সমস্যা দেখি। ঠিকই তো আছে দুইটা। আচ্ছা, এখানে এখানে লেখাগুলো দেখো, ওরা সাইন দিয়ে, সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে।
হুইসেল দিচ্ছে আর কি। ওকে, সো এইরকম আচ্ছা, তাহলে আমাদের কমিউনিকেশনের পারপাস কি? দ্য অ্যাক্ট অফ ট্রান্সফারিং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ট্রান্সফারিং ইনফরমেশন, মেসেজ, নিউজ। নিউজ ট্রান্সফার হয় ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বিটুইন মাল্টিপল পার্টিজ লাগে কমিউনিকেশনের জন্য। তারপরে সেন্ডার ইউটিলাইজেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল টু ডেলিভার, একটা অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলের মাধ্যমে ডেলিভার করার জন্য আমাদের কাজে লাগে। আমরা কথা বলতে পারি, আমরা টেলিভিশনের মাধ্যমে দিতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া দিতে পারি, নানাভাবে আমরা এই এগুলা দিয়ে কাজ করতে পারি, কমিউনিকেশন টুলগুলা। তারপরে রিসিভার রিসিভ দ্য মেসেজ অ্যান্ড ডিকোডস ইট। যে আমি যেখান থেকে কথাগুলো বলছি এটা আমি সেন্ডার আর ইউ আর দ্য রিসিভার। সো আমি যখন যেগুলো বলছি তোমরা সেগুলো রিসিভ করে ডিকোড করছো, ডিকোড অর্থ উদ্ধার করছো আর কি। তারপরে ফিডব্যাক রিপ্লাই ফ্রম দ্য রিসিভার এনশিওরস দ্যাট দ্য মেসেজ হ্যাজ বিন ডেলিভার্ড। তোমরা অনেক সময় আমরা যখন ইমেল করি তখন তোমরা সেখানে রিপ্লাই করো, তার মানে বা তোমরা ইমেল করলে আমরা রিপ্লাই করি, তো এটা কাইন্ড অফ কমিউনিকেশনের একটা অংশ। হ্যাঁ, তারপরে কমিউনিকেশনের মাধ্যমে তুমি কোনো কথা বললা কিন্তু কেউ তোমাকে ভুল বুঝলো, কমিউনিকেশনের মাধ্যমে মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলা ওভারকাম করা যায়। তারপর আসলে ইম্পর্টেন্স, একটু আগে যেগুলো বলে আসছি আমরা, যে কমিউনিকেশনের ইম্পর্টেন্স দিন দিন বেড়েই চলেছে। কারণ অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং আপনাকে কমিউনিকেশনে ভেরি এক্সপার্ট হতে হবে, রাইট? এক্সপার্ট না হলে আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। সো কমিউনিকেশন চ্যালেঞ্জেস, যেমন এই যে আজকে আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করতেছি। কমিউনিকেট করার চেষ্টা করলাম ভিডিও, বাট ভিডিও যায় বাট সাউন্ড যাচ্ছে না, টেকনিক্যাল প্রবলেম। সো সবাই যে দ্য নিড ফর এক্সপান্ডেড মিডিয়া লিটারেসি সবার সমান না, কারো কারো কম কারো বেশি, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। এখন যদি আপনাদেরকে বলি, আপনাদের যদি একটা ব্রেকআউট রুমে পাঠাই, বা এই যে একটু আগে আপনাদের পোলিং এ আপনাদের ভোট নিলাম, সবাই দিলেন, বললাম না একটু আগে যে 100 জনে 100 জন ভোট, 55 জন 55 জন ভোট দিচ্ছেন, তার মানে আপনারা ধরে নিচ্ছি লিটারেসি ভালো। ইন দিস গ্লোবাল নেচার অফ দ্য বিজনেস, গ্লোবাল বিজনেস এমন চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লোবাল বিজনেস চেঞ্জ হয়ে যাচ্ছে, আলটিমেটলি আপনাকেও নানাভাবে নানা মেথড সবকিছু শিখতে হবে কমিউনিকেশনের টুল হিসাবে। ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি, আপনি এখন ডিজিটাল কমিউনিকেশন না জানলে, মাল্টিপল মেথড ইউজ করতে না পারলে আপনার চাকরিও থাকবে না ইন ফিউচার, ইউল বি ইন ট্রাবল। সো এইগুলার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা সহজ সহজ জিনিস। তারপর মিডিয়া কমিউনিকেশনের জন্য ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টরস গুলো ইম্পর্টেন্ট? নেচার অফ দ্য বিজনেস সেটা ইম্পর্টেন্ট, সাইজ এন্ড কমপ্লেক্সিটি অফ দ্য বিজনেস দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। যত বড় কোম্পানি তত তার বেশি কমিউনিকেশন করা লাগবে, তাই না? সাইজ, কমপ্লেক্সিটি, জিওগ্রাফিক ডিসপারশন, অনেক বড় কোম্পানি গ্লোবালি আপনাকে কমিউনিকেট করা লাগছে,
প্রত্যেক দেশের সাথে যদি ব্যবসা বড় হয়, যত বড় হবে তত বেশি কমিউনিকেশন বাড়াতে হবে আপনার। অর্গানাইজেশন কালচারও চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই কমিউনিকেশন ইজ চেঞ্জিং, ট্রান্সফর্মিং। And communication can be the internal within the office. Then আমরা ডিপার্টমেন্টে within the office মিন্টু করে স্যার সবাইকে আমাদের ইন্টারনালি আমরা কথা বলার আগে, আবার ইট ইজ এক্সটার্নাল। তারা আমাদের মার্কেটিং এর চেয়ারম্যান, ফাইন্যান্সের চেয়ারম্যান ইমেল করলো, চিঠি লিখলো, কমিউনিকেট করলো, দ্যাট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন। আর এটা পার্সোনাল, নন বিজনেস, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবাই মিলেও ইউ ক্যান কমিউনিকেট উইথ এভরিওয়ান। সো কমিউনিকেশন কোম্পানি এর মধ্যে কারা কারা থাকে? বিজনেস পার্টনার থাকে, কাস্টমার থাকে, রেগুলেটর থাকে, পাবলিক গ্রুপস থাকে, ইন্ডাস্ট্রি এক্সপার্টস থাকে, ইন্ডাস্ট্রি পার্টনার থাকে। তো সবাই মিলে আসলে একটা স্টেক হোল্ডার বলে এদেরকে, দে আর কল্ড স্টেক হোল্ডার। So all the stakeholders comprises the company, and you have to maintain a good linkage, good liaison with them. So formal communication দুই ধরনের, মেইনলি ফর্মাল এন্ড ইনফর্মাল। ফর্মাল, যে চেয়ারম্যান স্যার যখন আমাকে ইমেল করবে, উনি অফিস মেমোস পাঠাবে, মিটিং মিনিটস পাঠাবে, ইমেল পাঠাবে, রিপোর্ট পাঠাবে, different orders from seniors. So formal document আপনারা যে অ্যাপ্লাই করতেছেন টু দ্য চেয়ারম্যান বা টু এরকম, সেখানেও এভরিথিং ইজ ফর্মাল কমিউনিকেশন। আর ইনফর্মাল হচ্ছে when you are communicating with your friends, family, সেখানে তো ভদ্রতা না দেখাইলেও চলে অনেক সময় ফ্যামিলি সেটিং এর মধ্যে। সো দিস ইনফর্মাল কমিউনিকেশন। আপনি যে ভর্তির জন্য অ্যাপ্লাই করতেছেন, দ্যাট ইজ ফর্মাল। আর ইনফর্মাল হচ্ছে আপনি ইনফর্মাল কমিশনের নাম আছে, নাম হচ্ছে গ্রেপভাইন। নিচে লেখা আছে গ্রেপভাইন। গ্রেপভাইন হচ্ছে ইনফর্মাল information coverage is a long way by passing from one person to another, leaving no indication from which point it started. এই যে আমরা প্রপাগান্ডা ছড়াই না, চিলে কান নিয়েছে, ওই যে কথা ছড়াইতে ছড়াইতে ইনফরমালি পরে সেটা অনেক দিকে চলে যায়। প্রপাগান্ডা, রিউমার, আলটিমেটলি এগুলো হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন থেকে গ্রেভিভান ক্রিয়েট হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, টার্ম শিখে রাখতে হবে। So formal, informal, then organizational, professional, personal. These are different types of communication as well. Organizational, professional, personal communication, family, upbringing, culture, heritage, experience, schooling. এখানে আপনার এই ডিফারেন্ট কনটেক্সট গুলো ইম্পর্টেন্ট। কোন কনটেক্সটে লিখবেন? আপনার ফ্যামিলি আপনাকে ডিসাইড করবে যে কি কি লিখবা, কি কি বলবা, কি কি বলবা না। ফ্যামিলি আপব্রিঙ্গিং এসে বলবে যে এই জিনিসটা ফর্মাল, ইনফর্মাল, অর্গানাইজেশন, ফ্যামিলিও ডিসাইড করে দেয় আপনার কমিউনিকেশন কেমন হবে। অনেক ফ্যামিলি দেখবেন বাচ্চাদেরকে শেখায়, বলে বাবা আঙ্কেলকে সালাম দাও, তো বাচ্চা মানে গড়িমসি করে দেয় না, কিন্তু পরে সে সালাম দেয়। আর অনেক বাচ্চা আছে কেউ আসলেই সঙ্গে সঙ্গে সালাম দেয়। আপব্রিঙ্গিং, ফ্যামিলি, এগুলো ডিফার করে যে কোন ফ্যামিলির কমিউনিকেশন কেমন হবে। So it was a different larger context of communication: business, economic, social, cultural, historical. The communicator first wall, organizational, professional, personal, মানে 1 থেকে 6। আবার দেখা যায় 7 থেকে 10, এগুলো হচ্ছে বিভিন্ন পয়েন্টস। রিলেশনশিপটা মানে এক এক দেশের কমিউনিকেশন একরকম, বাংলাদেশের কমিউনিকেশন একরকম। এখানে দেখা হইলে সালাম দেই, বাইরের দেশের তো সালাম নাই, তারা গ্রিটিংস, গুড ডে সম্বোধন করে।
এক এক কালচারের সম্বোধনটা এক এক দেখতে হবে। কমিউনিকেশন প্রসেস এটা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন প্রসেসে প্রথমে হচ্ছে যে কারোর সাথে কমিউনিকেট করবেন, সেন্সিং এ কমিউনিকেশন নিড ফার্স্টে বোঝা যে আমার সাথে এরকম, বা আপনি আমার সাথে দেখা করতে আসলেন, আপনি আগে একটা কমিউনিকেশন নিড ফিল করবেন যে না স্যারের সঙ্গে দেখা করতে হবে। তারপর ডিফাইনিং দ্য সিচুয়েশন, কোন সিচুয়েশনে আপনি আমার সাথে কথা বলবেন, কোন প্রবলেম নিয়ে কথা বলবেন। তারপর কনসিডার পসিবল অপশন, কারণ আপনি আমাকে বললেন স্যার আমি একটু ফিজিক্যালি দেখা করতে চাই, কিন্তু আমি বললাম না আমি ফিজিক্যালি যাচ্ছি না, আমার সাথে জুমে মিটিং করো। সো সেটা হচ্ছে ডিফারেন্ট কমিউনিকেশন অপশন। সিলেক্টিং ওয়ান অফ দেম, আপনি আমার সাথে জুমে আসবেন এবং দেন আমরা এই যে এখন যে ক্লাসটা নিচ্ছি বা কথা বলছি সেভাবে হবে। সো প্রসেস অফ কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল। দেন সেন্ডিং দ্য মেসেজ, তারপর মেসেজ সেন্ড করলেন, যদি SMS হয়, হোয়াটসঅ্যাপ হয়, সেন্ডিং দ্য মেসেজ, রিসিভিং দ্য মেসেজ, ইন্টারপ্রেটিং দ্য মেসেজ, ব্যাখ্যা করা স্যার কি পাঠাইছে আমাকে, ডিকোডিং অন এ রেসপন্স এন্ড রিপ্লাই। এখানে 1 থেকে 6, 7 থেকে 10, তো এই যে 10টা হচ্ছে আপনার প্রসেস অফ কমিউনিকেশন। ফার্স্ট চ্যাপ্টার থেকে এটা পরীক্ষা আসবে, এটাকে ব্যাখ্যা করা, শো করা, এটা আপনার দায়িত্ব। ওকে, এটা দিয়ে চ্যাপ্টার শেষ, ছোট ছোট চ্যাপ্টার, এটা পড়বেন, ঠিক আছে? এত মানুষের অ্যাটেন্ডেন্স দিব কেমনে এখন? সবাই রেসপন্স করতে পারবেন? স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে নিচ্ছে? কথা বলে না কেউ, একজনকে থাকতে বলছি, সিয়ার যেহেতু নাই, জাস্ট কমিউনিকেট উইথ মি। স্যার ইশতিয়াক স্যার গুগল ফর্মে অ্যাটেন্ডেন্স আচ্ছা, তাহলে আমিও সেটাই করি, রাখতে আর পারবো। আরেকজন স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন স্যার অ্যাটেন্ডেন্স, যারা স্ক্রিনশট নিয়ে প্রেজেন্ট পরে আছে তোলা কঠিন। আমি ওই যে জি গুগল স্যার। ড্রাইভে, গুগল ড্রাইভে দিয়ে রাখছি অ্যাটেন্ডেন্স নামে একটা ফোল্ডার, একটা ফাইল, ওখানে আপনারা লিখতে পারবেন। জি স্যার। অলমোস্ট সবাই আসছে বোধ হয়, 63-64 জন তো। আচ্ছা, আমি গুগল ফর্মে দিয়ে রাখতেছি, ওখানে ঢুকে আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। স্যার আমার গুগল ক্লাসরুমে একটু প্রবলেম হচ্ছে স্যার। হুম, স্যার আমারও স্যার কি? আমার গুগল গুগল ক্লাসরুমে ক্লাসরুমে একটু সমস্যা একটু হচ্ছে। প্রবলেম হচ্ছে। তো স্যার এখন যদি দিয়ে দিতে পারি রুলটা। না, গুগল ফর্মে কি সমস্যা হচ্ছে? স্যার আমি আমার ক্লাসরুমে ঢুকতে পারছি না, মানে স্যার আইডিতে একটু সমস্যা হচ্ছে এর জন্য। আইডি চেঞ্জ করেন, টেকনিক্যাল এগুলো সমস্যা থাকবেই তো, আপনার তো এই আইডি ঢুকতে হবে এখানে, তাই না? আপনার তো এটা লাগবেই। সো প্রবলেম কি হচ্ছে বলেন? স্যার আমি এখন একটু বাসার বাইরে, তো এর জন্য স্যার আমি অন্য ডিভাইস দিয়ে ক্লাস করছি, তো স্যার কোনো এর জন্য। সমস্যা নেই, যে কোনো ডিভাইস দিয়ে করা যায়। আপনি আপনার আইডি দিয়ে যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন। স্যার আইডির পাসওয়ার্ড স্যার মানে আমার ল্যাপটপে করা আছে, তো সেভ করা আছে, তো স্যার ওটা আমি জানি না, এই জন্য স্যার। জানতে হবে। কমিউনিকেশন ক্লাস, এখানে আপনাকে আরো এসব জানতে হবে। এটা এমন না যে আপনি এখনই দিবেন, এটা পরেও দিতে পারবেন। আমি দিয়ে রাখতেছি আর কি, বাসা ফিরে দিয়ে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনারা ওই পি লিখে দিবেন আর কি, নেম, অ্যাটেন্ডেন্স। আর 62 তো 64, ঠিক আছে? আপনারা যে গুগল আমি ক্রিয়েট করে রাখছি, ওখানে আপনারা দিয়ে দিন, রাতের মধ্যে দিলে হবে। আমি দিয়ে রাখছি, এমন ভাবে দিয়ে রাখবো যাতে আপনি এডিট করতে পারেন, দিতে পারেন আর কি, ঠিক আছে? ফর্মটা পেয়েছেন? যারা আছেন দেন তো দেখি। নাম লেখেন, রোল লেখেন, আর পি লেখেন। পি মানে প্রেজেন্ট, বাস। লিখতে পারতেছেন? না পারলেও সমস্যা নেই, এটা রাত্রের মধ্যে দিলে হবে। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুধবার দেখাবেন ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফেজ।